আইএসএফ ছাড়া ভাঙড়ে কোনো গল্প চলবে না। আর শুধু ভাঙড়ে নয়, 2026-এ আপনারা পরিষ্কার সেটা দেখতে পাবেন, আর জনগণ সেটা দেখিয়ে দেবে। এটা আমাদের পরিষ্কার বোঝা হয়ে গেছে। অভিষেক কেন, স্বয়ং মমতা ব্যানার্জি যদি ওই ভাঙড়েতে দাঁড়ায়, ওখানে লক্ষ লক্ষ ভোটে বর্তমানে এই টিএমসি সরকার সেখানে হারবে, এটা 100%। তার কারণ হচ্ছে কি, মানুষ বর্তমানে যে এই টিএমসি যে দুর্নীতি, যে হারে এরা একের পর এক ধাপ অতিক্রম করে চলেছে, এখানে টিএমসি তো দূরের কথা, স্বয়ং যদি নরেন্দ্র মোদী এসে যদি ওই ভাঙড়ে দাঁড়ায়, ওখানে আইএসএফের কাছে কোনো দল টেক খাবে না। অতএব কে কি ভাষণ দিচ্ছে সেটা বড় কথা নয়, আজকে দেখতে হবে মানুষ সব থেকে সজাগ হয়ে গেছে, বুঝতে শিখে গেছে, মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝে গেছে। হ্যাঁ, এত পরিমাণে দুর্নীতি মানুষ, যার কারণে আজকে বর্তমান টিএমসি সরকার থেকে, বিজেপি সরকার থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে, এবং তারা দলে দলে এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে তারা যোগদান করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আজকে আপনাদের মতন যে সমস্ত রিপোর্টার আজকে এই 78 নিউজ, আপনাদের যে নিউজ, এই নিউজের মাধ্যমে বা আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়া, তাদের থেকে আমরা এটা দেখতে পাচ্ছি পরিষ্কার যে আজকের মানুষ দলে দলে কেন আইএসএফে আসছে। একটাই কারণ, মানুষ কিন্তু আজকের সচেতন হয়ে গেছে, সত্যটা বুঝতে পেরে গেছে, দুর্নীতি যে হারে চলে যাচ্ছে, আগামী দিনে এই বাংলা শেষ। দেখুন, একটা জিনিস পরিষ্কার থাকতে হবে, যিনি স্বচ্ছ হবেন, স্বচ্ছ ব্যক্তির কাছে মানুষ অটোমেটিক চলে আসবে। যে ফুলের সুগন্ধ থাকবে, সেই ফুলের কাছে মৌমাছিকে ডাকতে হয় না, মৌমাছি অটোমেটিক সেই ফুলের কাছে চলে যাবে। আজকে নওশাদ সিদ্দিকী, তিনি এমন একটা ব্যক্তি, এমন একটা পরিবার থেকে তিনি আজকে আমাদের কাছে, আমাদের সেবায়তে, বাংলার সেবায়তে এসেছেন। মানুষ সেটা বুঝেছে যে বর্তমান সে নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আর আইএসএফ ছাড়া এই বাংলার গতি নেই। হ্যাঁ, বাংলার মেয়েকে চায়, এ দূর কি বাত, ভুলে যান। এখন বাংলা এই চোর, এই ডাকাত, এই তোলাবাজি, এসব মানুষ বুঝে গেছে, আইএসএফ ছাড়া কোনো গতি নেই। তাই মানুষ আজকে দলে দলে নওশাদ সিদ্দিকীর মতো মানুষের কাছে চলে আসছে। আর আমরা এটাও চাই, এই বাংলাকে বাঁচাতে গেলে বাংলা মানুষের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সত্যটাকে বোঝার চেষ্টা করুন। যারা দুর্নীতি করছে, সেই দুর্নীতিটাকে আপনারা স্বচক্ষে প্রমাণ হয়ে যা থাকছেন। আপনারা দেখছেন আজকের গ্রামগঞ্জে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে হারে দুর্নীতি চলছে। আজকের কিন্তু যদি আমরা পরিবর্তন যদি আমরা 2026-এ না করতে পারি, আগামী দিনে কিন্তু এই বাংলা শেষ হয়ে যাবে। কারণ আমরা অনেক নিউজও দেখতে পাচ্ছি, আজকের বাংলায় পশ্চিমবঙ্গে যে ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই ঋণের বোঝা শোধ করতে বাংলার মানুষ শেষ হয়ে যাবে। অতএব এই সরকার যদি আরও 5 বছর থাকে, এই পশ্চিমবঙ্গের মানুষকে আগামী দিনে ভিক্ষার জায়গায় পৌঁছে দেবে। অবশ্যই ভয় পেয়েছেন, কারণ নওশাদ সিদ্দিকী যে কথাটা বলেছেন 100% সঠিক বলেছেন। 6টা মাস যদি ছেড়ে দেওয়া হয় এই আইএসএফের হাতে, এই বাংলার পরিবর্তন আপনারা জনগণ বুঝতে, এবং দেশের মানুষও তারা বুঝে যাবে। কারণ হচ্ছে কি, বাংলা যে হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে 6টা মাস যদি এই বাংলাকে আইএসএফের হাতে তুলে দেওয়া হয়, আমি বলছি এই বাংলা পরিবর্তন হবেই হবে। মানুষ কাকে গালাগালি করছে সেটা তাদের ব্যবহার, তাদের কালচারে আমরা দেখতে পাচ্ছি। আজকের আপনি আইএসএফের কোনো একটা বিষয় নিয়ে আপনি পোস্ট করুন তো, সেখানে শুধু মানুষ একটাই ভাষা দিয়ে যাচ্ছে, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। কেন বলছে এটাই কিন্তু বুঝতে হবে। আজকের স্বচ্ছ জায়গায় আছে বলে, আর প্রকৃত মানুষ আপনার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সকলের নিয়ে, সকলের ভবিষ্যৎ নিয়ে, সকলের আগামী দিনের কথা ভেবে নওশাদ সিদ্দিকী মুখ খুলেছে, মানুষের সেবা করছে। তাই কিন্তু আজকের মানুষ সেই আইএসএফকে আজকের জিন্দাবাদ করছে। আর অন্যান্য কমেন্টগুলো আপনারা দেখছেন গালাগালি করছে, কারণ মানুষ বুঝে গেছে তারা গালাগালি কেন করছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তৃণমূল কর্মী তারা বলছেন যে নওশাদ সিদ্দিকী যেখানে যায় একটা জনজোয়ার পরিস্থিতি পরিণত হয়, কিন্তু ভোট বাক্সে গেলে কিন্তু দেখা যায় না, কেন এমন? দেখুন, আমরা এটা পরিষ্কার জানি, এই যে বিহারে ভোটটা হয়েছে, সেখানে আমরা একটা গোলযোগ দেখতে পেয়েছি। আজকের জনজোয়ার যেমন হচ্ছে, অবশ্যই মানুষ কিন্তু সঠিক জায়গায় ভোট দিচ্ছে, এটা আমরা নিশ্চিত। এই আইএসএফের ভোট কেটে অন্যত্রে দেওয়া হচ্ছে, কিন্তু 2026-এ কিন্তু সেটা হবে না। আমরা সজাগের সঙ্গে থাকবো, আর মানুষ সজাগের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভোট দেবে। খাম চিহ্নকে মানুষ বেছে নিয়েছে, তাদের মনের মধ্যে সেটাই আছে। 2026-এ এর পরিবর্তন আপনারা দেখতে পেয়ে যাবেন। 2026-এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন কি? অবশ্যই 100%। চোরের রাস্তা আর নেই, তোলাবাজের দিন শেষ। যা চুরি করেছে ওই পর্যন্ত কাফি, এনাফ, আর নয়।
এই বাংলাকে বাঁচাতে হবে। সোনার বাংলাকে সোনার জায়গায় রাখতে হলে নওশাদ সিদ্দিকীর মতন মানুষদেরকে হাত শক্ত করতে হবে। আগামী দিনে হাজার হাজার একটা নওশাদ সিদ্দিকীর কাজ হবে না, হাজার হাজার নওশাদ সিদ্দিকীর তৈরি হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। তাহলে এই বাংলাকে আবার ভালো জায়গায় ফিরিয়ে আনা যাবে। এই বাংলাকে সুন্দর জায়গায়, সুন্দর বাংলার মানে একটা প্রতিচ্ছবি মানুষের কাছে, জনগণের কাছে আমরা তুলে ধরতে পারবো। কিন্তু তৃণমূলের কিছু কর্মী এবং নেতারা তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একাধিক প্রকল্প চালু করেছে, এরকম যদি কোনো সরকার যদি আসে এরকম কোনো প্রকল্প চালু করতে পারবে না। দেখুন, প্রকল্প মমতা ব্যানার্জি অনেক কিছু করেছে, তার জন্য আমরা তাকে কুর্নিশ জানাই। কিন্তু প্রকল্প করার আগে সেই প্রকল্প কোথা থেকে আসবে, জনসাধারণকে, গরিবকে, অসহায়কে, হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 10% মানুষ তারা হচ্ছে গিয়ে আপনার অর্থবান আছে, তাদের অর্থ আছে, কিন্তু 10% মানুষকে নিয়ে ভাবলে হবে না। আপনার 90% যে গরিব অসহায় মানুষ আছে তাদের কথা ভেবে কিন্তু আপনার প্রকল্প করতে হবে। আজকে প্রকল্প করছি আর এদিকে মানে দেশের মানে বাজারে দুর্নীতি চলছে। হ্যাঁ, আজকে তেলের দাম দেখুন তো, আজকে তেলের দাম 200 টাকা ছেড়ে চলে যাচ্ছে, মানে ডাল 100 টাকা চলে যাচ্ছে। গরিব মানুষ কিভাবে বাঁচবে? আজকে গরিবের থেকে টাকা নিয়ে এটাকে আপনার প্রকল্প বলে না, এটাকে বাংলার শেষের প্রকল্প, এটা অন্য কিছু না, এটাকে প্রকল্প বলা হয় না। মানুষকে বাঁচিয়ে যে প্রকল্প করা হবে, যে উন্নতি জায়গা করা হবে, সেটাই হচ্ছে সঠিক প্রকল্প। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ গোলামবাড়ি মণ্ডল। আমি বর্তমানে আপনার ক্যানিং থানার অন্তর্গত ডাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের আইএসএফ লিডার হিসাবে আমি কাজ করছি। আগামী দিনে আইএসএফের সঙ্গে থাকবো। আইএসএফ স্বচ্ছ জায়গায় আছে, মানুষের সেবা করছে, তাই আজকের নওশাদ সিদ্দিকীর মতন মানুষের আমরা পেয়েছি, আব্বাস সিদ্দিকীর মতন মানুষকে আমরা পেয়েছি, যারা দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম সবাইকে নিয়ে চলতে চায়, অসহায় গরিব মানুষদের কথা ভাবে, মানুষের লেখাপড়া কিভাবে বাড়বে, মানুষের অর্থনৈতিক কাঠামো কী করে তৈরি হবে, মানুষের ইনকামের জায়গা কী করে তৈরি হবে, দেশে কলকারখানা কিভাবে তৈরি হবে, দেশটা কীভাবে আগে বাড়বে, এই বাংলা কীভাবে আগে বাড়বে, সেই চিন্তায় তারা চিন্তিত হয়ে আছে। যার কারণে কিন্তু আজকের আমরা আইএসএফের সঙ্গে আছি। বর্তমানে আমি আইএসএফ হয়েই কাজ করছি। এনারা এই রাজনীতিকে নিজেদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। এরা প্রত্যেকটা জায়গায় একটা গরিব মানুষ তার জায়গা থেকে মাটি কাটবে, সেখানে তারা তাদের রাজ ক্ষমতা দেখাচ্ছে। একটা মানুষ ঘর তৈরি করবে, সেখানে তারা গিয়ে মানে রাজ ক্ষমতা দেখাচ্ছে। একটা মানুষ ছোট্ট একটা ব্যবসা করে খাবে রাস্তার ধারে, তার থেকে তোলা তুলছে, মানে সর্বত্র বর্তমানে এই টিএমসি সরকার যে হারে দুর্নীতি করছে, সর্বত্র এরা কী করছে, এই রাজনৈতিক ক্ষমতা তারা তুলে ধরছে এবং মানুষের থেকে অর্থ হরণ করছে। এই জন্য কিন্তু আজকের এই এত ক্ষতির জায়গায় আজকের এই বর্তমান টিএমসি আর বাংলাকে তারা ফেলে দিয়েছে। দুর্নীতি যে হারে চলে যাচ্ছে, আগামী দিনে এই বাংলা শেষ। অতএব আইএসএফ ছাড়া ভাঙলে কোনো গল্প চলবে না। আর শুধু ভাঙলে নয়, 2026-এ আপনারা পরিষ্কার সেটা দেখতে পাবেন আর জনগণ সেটা দেখিয়ে দেবে। এটা আমাদের পরিষ্কার বোঝা হয়ে গেছে। একটা জিনিস পরিষ্কার থাকতে হবে, জিনিস স্বচ্ছ হবেন, স্বচ্ছ ব্যক্তির কাছে মানুষ অটোমেটিক চলে আসবে। যে ফুলের সুগন্ধ থাকবে সেই ফুলের কাছে মৌমাছিকে ডাকতে হয় না, মৌমাছি অটোমেটিক সেই ফুলের কাছে চলে যাবে। আজকে নওশাদ সিদ্দিকী তিনি এমন একটা ব্যক্তি, এমন একটা পরিবার থেকে তিনি আজকের আমাদের কাছে, আমাদের সেবায়তে, বাংলার সেবায়তে এসেছেন। মানুষ সেটা বুঝেছে যে বর্তমান সে নওশাদ সিদ্দিকী ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, আর আইএসএফ ছাড়া এই বাংলার গতি নেই। হ্যাঁ, বাংলার মেয়েকে চায়, এ দূর কি বাত, ভুলে যান। এখন বাংলা এই চোর, এই ডাকাত, এই তোলাবাজি, এসব মানুষ বুঝে গেছে। আইএসএফ ছাড়া কোনো গতি নেই, তাই মানুষ আজকে দলে দলে নওশাদ সিদ্দিকীর মতো মানুষের কাছে চলে আসছে। আর আমরা এটাও চাই, এই বাংলাকে বাঁচাতে গেলে বাংলা মানুষের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সত্যটাকে বোঝার চেষ্টা করুন। যারা দুর্নীতি করছে সেই দুর্নীতিটাকে আপনারা সচক্ষে প্রমাণ হয়ে যা থাকছেন, আপনারা দেখছেন আজকের গ্রামগঞ্জে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা পাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে হারে দুর্নীতি চলছে। আজকের কিন্তু যদি আমরা পরিবর্তন যদি আমরা 2026-এ না করতে পারি, আগামী দিনে কিন্তু এই বাংলা শেষ হয়ে যাবে। কারণ আমরা অনেক নিউজও দেখতে পাচ্ছি আজকের বাংলায়, মানে পশ্চিমবঙ্গে যে ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেই ঋণের বোঝা শোধ করতে বাংলার মানুষ শেষ হয়ে যাবে।